নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি কুম্ভকর্ণের মৃত্যুর পর সুগ্রীব হনুমান বানর সৈন্যদের নিয়ে লঙ্কা আক্রমণ করলেন। সৈন্যদের হাতে ছিল উল্কা, যেগুলি প্রাসাদ, তরুণ প্রভৃতির উপরে তারা নিক্ষেপ করল। চারিদিকে আগুন ছড়িয়ে পড়তে লাগলো। লঙ্কার বহু ঐশ্বর্য নষ্ট হয়ে গেল। রাক্ষসরা স্ত্রী পুত্র নিয়ে চারিদিকে পালাতে লাগলো। তখন কুম্ভকর্ণপুত্র কুম্ভ নিকুম্ভ বহু রাক্ষস সৈন্য নিয়ে যুদ্ধ করতে গেল। যুদ্ধে তারা সকলেই নিহত হলো। এরপর রাবণ খরপুত্র মকরাক্ষকে যুদ্ধে পাঠালেন। রামের সঙ্গে ঘোরতর যুদ্ধে তার মৃত্যু হলো। মকরাক্ষের মৃত্যু সংবাদ শুনে রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার বীর প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠালেন। ইন্দ্রজিৎ কখনো দৃশ্য কখনো অদৃশ্য হয়ে রাম লক্ষ্মণের উপরে ও বানর সেনাদের উপরে স্বর বর্ষণ করতে লাগলেন। তিনি যুদ্ধের মাঝখানে লঙ্কায় ফিরে গিয়ে একটি মায়াময়ী সীতার মূর্তি রথে স্থাপন করে যুদ্ধক্ষেত্রে ফিরে এলেন। হনুমান সীতাকে দেখে ইন্দ্রজিতের প্রতি ধাবিত হলেন। তখন ইন্দ্রজিৎ সেই মায়া সীতার কেশ আকর্ষণ করে প্রহার করতে লাগলেন। তিনি হা রাম বলে রোদন করতে লাগলেন। হনুমান সীতাকে সত্য ভেবে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ইন্দ্রজিৎকে কঠোর বাক্যে তিরস্কার করতে লাগলেন। আজকে এর পর থেকে আমরা পাঠ শুরু করব। ইন্দ্রজিৎ উত্তর দিলেন, বানর, যার জন্য রাম লক্ষ্মণ আর সুগ্রীবের সঙ্গে তোমরা এখানে এসেছ, সেই সীতাকে তোমাদের সম্মুখেই হত্যা করব, তারপর তোমাদেরও মারব। স্ত্রী হত্যার কথা যা বললে তার উত্তর এই, যে কার্য শত্রুর পীড়াদায়ক তাই করণীয়। এই বলে ইন্দ্রজিৎ রুদ্ধবানা মায়া সীতাকে তীক্ষ্ণধার খড়গের আঘাতে বিনষ্ট করলেন। শোকে অভিভূত হয়ে হনুমান ইন্দ্রজিতের রথে এক প্রকাণ্ড শিলা নিক্ষেপ করলেন। অন্যান্য বানররাও আক্রমণ করতে গেল। ইন্দ্রজিৎ শূল, খড়গ, পট্টিস, মুদগর প্রভৃতি অস্ত্র দ্বারা বানর বধ করতে লাগলেন। তখন হনুমান বানরদের বললেন, তোমরা নিবৃত্ত হও। যার জন্য আমরা প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করছি, সেই সীতাই হত হয়েছেন। এখন রাম ও সুগ্রীবকে জানাবে চলো। এই বলে হনুমান সসৈন্যে প্রস্থান করলেন। ইন্দ্রজিৎ নিকুম্ভিলার যজ্ঞভূমিতে হোম করতে গেলেন। সীতা হত হয়েছেন শুনে ছিন্নমূল বৃক্ষের ন্যায় রাম ভূপতিত হলেন। বানররা তাঁর দেহে পদ্ম গন্ধ জল সেচন করতে লাগলো। লক্ষ্মণ তাকে আলিঙ্গন করে শোকাকুল হয়ে বললেন, আর্য, আপনি ধর্মনিষ্ঠ জিতেন্দ্রীয়, কিন্তু ধর্ম আপনাকে অমঙ্গল থেকে রক্ষা করতে পারছে না। অতএব ধর্ম নিরর্থক। অধর্মের ফল যদি সত্যই দুঃখময় হতো, তবে রাবণ নরকে যেত আর ধর্মশীল আপনি দুঃখ পেতেন না। পর্বত থেকে যেমন নদী নির্গত হয়, সেইরূপ আহৃত ও বর্ধিত অর্থ থেকেই সমস্ত কার্য আরব্ধ হয়। যার অর্থ আছে সেই বিক্রমশালী, বুদ্ধিমান, মহাবল ও গুণী শ্রেষ্ঠ। অর্থহীনতার দোষ আমি বললাম। জানি না কেন আপনার রাজ্য বিসর্জনের বুদ্ধি হয়েছিল। আপনি পিতার বাক্য রক্ষা করে বনে এলেন। রাক্ষস আপনার প্রাণাধিক প্রিয়া পত্নীকে হরণ করল। বীর ইন্দ্রজিৎ আজ যে বিপুল দুঃখ দিয়েছে, তা আমি পৌরুষ দ্বারা খণ্ডন করব। রাঘব, আপনি উঠুন। এমন সময় বিভীষণ এসে দেখলেন রাম শোক সন্তপ্ত হয়ে লক্ষ্মণের ক্রোড়ে শুয়ে আছেন। বানররা বাষ্পাকুল নয়নে রোদন করছে। বিভীষণ দুঃখিত মনে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? লক্ষ্মণ উত্তর দিলেন, হনুমান রাঘবকে বলেছেন যে ইন্দ্রজিৎ সীতাকে বধ করেছে। লক্ষ্মণের বাক্য শেষ না হতেই বিভীষণ বললেন, হনুমান যা বলেছেন তা সমুদ্র শোষণের ন্যায় অসম্ভব। রাবণ কখনো সীতাকে বধ করতে দেবেন না। ইন্দ্রজিৎ বানরগণকে মায়ায় মোহিত করেছে। হনুমান
যা দেখেছেন তা মায়াময়ী সীতা। আজ সে নিকুম্ভিলা যজ্ঞাগারে হোম করবে। সেখানে অগ্নি ও ইন্দ্রাদি দেবগণ গেছেন। এই যজ্ঞ সমাপ্ত হলে সে সংগ্রামে দুর্ধর্ষ হবে। তার ফলে আমরা সকলেই তার হাতে মরব। পাছে যজ্ঞে কোনো বিঘ্ন হয়, সেজন্য সে মায়া দ্বারা বানরদের বিমোহিত করেছে। রাম, তুমি মিথ্যা শোক ত্যাগ করে এখানেই থাকো। আমরা সসৈন্যে নিকুম্ভিলায় যাব। লক্ষণ তীক্ষ্ণ স্বরাঘাতে যজ্ঞ পণ্ড করবেন। ইন্দ্রজিৎকে বরদানকালে ব্রহ্মা বলেছিলেন, নিকুম্ভিলায় যজ্ঞানুষ্ঠানের পূর্বে যে শত্রু তোমাকে আক্রমণ করবে তার হাতেই তোমার মৃত্যু। নিকুম্ভিলায় লক্ষণ ও বিভীষণ। বর্ম, ধনুর্বাণ ও খড়গ ধারণ করে লক্ষণ নিকুম্ভিলায় যাত্রা করলেন। তার সঙ্গে বহু সহস্র বানর সৈন্য নিয়ে হনুমান এবং 4 জন অমাত্য সহ বিভীষণ চললেন। রাক্ষস সৈন্যের নিকটস্থ হয়ে বিভীষণ লক্ষণকে বললেন, তুমি শীঘ্র এদের বিধ্বস্ত করে দাও, তাহলে আমরা ইন্দ্রজিৎকে দেখতে পাব। লক্ষণ স্বরবর্ষণ করতে লাগলেন। বানর, ভল্লুক ও রাক্ষস সৈন্যে তুমুল যুদ্ধ আরম্ভ হলো। নিজের সৈন্য বিধ্বস্ত হচ্ছে শুনে ইন্দ্রজিৎ নিকুম্ভিলা থেকে নির্গত হয়ে রথারোহণে এলেন এবং হনুমানকে দেখিয়ে সারথিকে আজ্ঞা দিলেন, ওই বানর যেখানে যুদ্ধ করছে সেখানে চলো। ওকে উপেক্ষা করলে আমাদের সৈন্য ক্ষয় হবে। হনুমানের নিকটস্থ হয়ে ইন্দ্রজিৎ স্বর, খড়গ ও পরশু প্রহার করতে লাগলেন। তখন বিভীষণ লক্ষণকে বললেন, ওই দেখো, বাসব বিজয়ী রাবণ পুত্র হনুমানকে মারতে উদ্যত হয়েছে। তুমি প্রাণান্তকর স্বরে ইন্দ্রজিৎকে সংহার করো। বিভীষণ লক্ষণকে নিয়ে দ্রুত গতিতে এক মহাবনে উপস্থিত হলেন এবং নীল মেঘতুল্য ভীমদর্শন এক বটবৃক্ষ দেখিয়ে বললেন, ইন্দ্রজিৎ এই স্থানে ভূতগণকে উপহার দেবার পর যুদ্ধ করতে যায় এবং অদৃশ্য হয়ে শত্রুদের বধ ও বন্ধন করে। এখনো সে এখানে উপস্থিত হয়নি। এই অবসরে তাকে সারথীর সহিত বধ করো। ইন্দ্রজিৎ নিকটস্থ হয়ে বিভীষণকে দেখে কঠোর বাক্যে বললেন, তুমি এইখানেই জন্মগ্রহণ করে বৃদ্ধ হয়েছ। তুমি আমার পিতার ভ্রাতা, পিতৃব্য হয়ে কি করে আমার শত্রুতা করছো? দুর্বুদ্ধি! তুমি স্বজন ত্যাগ করে পরের দাস হয়ে সাধুজনের নিন্দাভাজন হয়েছ। যে স্বপক্ষ ত্যাগ করে পরপক্ষে যায়, স্বপক্ষ ক্ষীণ হলে পরপক্ষই তাকে বিনষ্ট করে। বিভীষণ উত্তর দিলেন, রাক্ষস রাজপুত্র, তুমি কি আমার স্বভাব জানো না? যদিও আমি ক্রূর কর্মা রাক্ষসদের কুলে জন্মেছি, তথাপি মানুষের যা শ্রেষ্ঠ গুণ এবং রাক্ষসে যা দুর্লভ, সেই সত্ত্বগুণে আমার স্বভাবগত। যে ব্যক্তি ধর্মপথ থেকে ভ্রষ্ট এবং পাপ বুদ্ধি, তাকে হস্তস্থিত আশীবিষের ন্যায় ত্যাগ করাই শ্রেয়। পরস্যাপহারী ও পরস্ত্রী ধর্ষক ব্যক্তি প্রজ্বলিত গৃহের ন্যায় ত্যায্য। মহর্ষিগণের হত্যা, দেবগণের সহিত বিরোধ, গর্ব, রোষ, শত্রুতা এবং হিতৈষীর প্রতিকূলতা, এই সকল দোষ আমার ভ্রাতার জীবন ও ঐশ্বর্য নষ্ট করছে। এই কারণেই তোমার পিতাকে আমি ত্যাগ করেছি। তুমি অতি গর্বিত, অল্পবয়স্ক ও দুর্বিনীত। কাল পাশ তোমাকে বদ্ধ করেছে। তুমি যা ইচ্ছা হয় বলো। আজ তুমি লক্ষণের সঙ্গে যুদ্ধ করে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। ইন্দ্রজিৎ বধ। ইন্দ্রজিৎ রথে এবং লক্ষণ হনুমানের পৃষ্ঠে আরূঢ় হয়ে পরস্পরের সম্মুখীন হলেন এবং স্পর্ধিত বাক্যে প্রতিপক্ষকে ভৎসনা করে যুদ্ধ আরম্ভ করলেন। লক্ষণের জ্যা নির্ঘোষ শুনে ইন্দ্রজিৎ বিবর্ণ মুখে চাইতে লাগলেন। বিভীষণ বললেন, লক্ষণ, আমি রাবণ পুত্রের অশুভ সূচক দুর্লক্ষণ দেখতে পাচ্ছি। এর মৃত্যু আসন্ন, তাতে সংশয় নেই। তুমি ত্বরান্বিত হও। লক্ষণ তীক্ষ্ণ বিষ সর্পের ন্যায় এক স্বর ইন্দ্রজিতের প্রতি নিক্ষেপ করলেন। মুহূর্তকাল বিমোহিত অবসন্ন হয়ে থেকে ইন্দ্রজিৎ বললেন,
পূর্বের যুদ্ধে তোমাকে আর রামকে নাগপাশে বদ্ধ করেছিলাম, তা কি মনে নেই? তাই আবার যুদ্ধ করতে এসেছো? বোধ হয় তোমার জমালয়ে যাবার ইচ্ছা হয়েছে। এই বলে তিনি 7 বাণে লক্ষ্মণকে, 10 বাণে হনুমানকে এবং 100 বাণে বিভীষণকে বিদ্ধ করলেন। লক্ষ্মণ সক্রোধে সর্বর্ষণ করে ইন্দ্রজিতের স্বর্ণময় কবচ ছিন্ন করলেন। প্রস্রবণ থেকে যেমন জলস্রাব হয়, সেইরূপ উভয়ের দেহ থেকে উষ্ণ শোণিত নিঃসৃত হতে লাগল। যজ্ঞস্থানে যেমন রাশিকৃত প্রজ্বলিত কুশ দেখা যায়, তাদের নিক্ষিপ্ত স্বর সেইরূপ রণস্থলে স্তূপাকার হল। বিভীষণ ও তার 4 অনুচর স্বর, শূল, অসি ও পট্টিসের আঘাতে বহু রাক্ষস বধ করতে লাগলেন। বানরদের উৎসাহিত করবার জন্য বিভীষণ বললেন, রাবণের এখন একমাত্র অবলম্বন এই ইন্দ্রজিৎ, এই তার শেষ বল। বীরগণ, তোমরা নিশ্চেষ্ট হয়ে আছো কেন? পাপাত্মা ইন্দ্রজিৎ নিহত হলে কেবল রাবণই অবশিষ্ট থাকবেন। ধূম্রাক্ষ, বজ্রদংষ্ট্র, অকম্পন, প্রহস্ত, কুম্ভকর্ণ, নরান্তক, দেবান্তক, মহোদর, ত্রিশিরা, মহাপার্শ্ব, অতিকায় এবং আরও অনেক রাক্ষসবীর তোমাদের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন। তোমরা বাহুবলে সাগর লঙ্ঘন করেছ। এখন গোষ্পদ অতিক্রম করো, এই হতাবশিষ্ট ইন্দ্রজিৎকে জয় করো। ইন্দ্রজিৎ আমার পুত্রতুল্য, আমি তার পিতৃতুল্য, তাকে বধ করা আমার অনুচিত। তথাপি রামের জন্য দয়া ত্যাগ করে তার বধ সাধন করব। আমি তার মৃত্যু কামনা করি, কিন্তু অশ্রুজলে আমার দৃষ্টি নিরুদ্ধ হচ্ছে। সেজন্য মহাবাহু লক্ষ্মণই তাকে বধ করবেন। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।